আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আজকে আমাদের হাতে আরও কিছু বই এসে পৌঁছেছে এবং আমাদের হাতে বই এসছে নুসুস পাবলিকেশন থেকে। তো চলুন আমরা দেখে নিই কী বই আমাদের হাতে এসে পৌঁছলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আমার হাতে তিনটি বই এসে পৌঁছেছে। এই বইগুলো মনে হচ্ছে খুবই ইন্টারেস্টিং, নামগুলো দেখে বোঝা যাচ্ছে। প্রথম বইটি হচ্ছে মুসলিমদের পরাজিত মানসিকতা, ডক্টর আবদুল্লাহ আল খাতির। এটা হচ্ছে প্রথম বই। দ্বিতীয় বই হচ্ছে শয়তানের ফাঁদ, ডক্টর আবদুল্লাহ আল খাতির, ওনারই শয়তানের ফাঁদ। আর তৃতীয় হচ্ছে ডক্টর নাজিহ ইব্রাহিমের আল্লাহর সন্তুষ্টির সন্ধানে। তো চলুন আমরা প্রথমে শুরু করি মুসলিমদের পরাজিত মানসিকতা এই বইটি থেকে। এই বইয়ের প্রচ্ছদটা বেশ সুন্দর, স্পট ল্যামিনেটিং করা, হাত দিয়ে ছোঁয়া যাচ্ছে। চলুন এর পেছনে কি লেখা আছে সেটা একটু পড়ে নিই। খিলাফতের পতনের পর মুসলিম উম্মাহ কিছুটা ঝিমিয়ে পড়েছে। স্থিমিত ভাব বিরাজ করছে সবখানে। মরচে ধরেছে আমাদের মন ও মগজে। কমে গেছে কলমের ধার, ভোঁতা হয়ে গেছে তলোয়ার। মুসলিম উম্মাহ যে বিজয়ী জাতি, এ কথা ভাবতেও যেন অনেকের গা শিউরে ওঠে। আল্লাহ যে আমাদের বিজয়ের জন্য প্রস্তুত করেছেন, এ কথা শুনলে ভ্রু কুঁচকায় অনেকেই। যারা দিনের জন্যে জীবন বাজি লাগাতে চায়, নৈরাশ্যবাদীরা তাদের পেছন থেকে টেনে ধরে রাখে। এরা আসলে মন মগজে পশ্চাত্যের গোলাম হয়ে গেছে। গোলামির ভাইরাস মিশে আছে এদের রক্তকণিকায়। এসব নৈরাশ্যবাদীদের জাগানোর জন্যই এই বই। ফ্রন্ট ফ্ল্যাপে কি লেখা আছে এটা একটু পড়ে নিই। যখন আপনি কোনো মুসলিমের কাছে পুনর্জাগরণের আশা ব্যক্ত করবেন, দেখবেন সে হতাশা ব্যক্ত করছে। সে বলবে, তুমি উলুবনে মুক্ত ছড়াচ্ছ। কেউ হয়তো আরও আগ বাড়িয়ে বলবে, তুমি তো ফুটো বেলুনে ফু দিচ্ছ। ফুটো বেলুনে ফু দিয়ে লাভ নেই। একদিক থেকে ফু দিলে বাতাস অন্য দিক থেকে বের হয়ে যায়। আপনি যদি তাদের বলেন, আপনি মুসলিমদের জাগানোর জন্য কেন কাজ করছেন না, সে বলবে, কাউকে আমি পাশে পাবো না, কেউ আমার কথা শুনবে না। মূলত সে হতাশাগ্রস্ত হয়ে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। অনেকের মাঝেই এই প্রবণতা লক্ষ্য করা যায়। ফলে তারা অন্যায়ের নিষেধ ও আল্লাহর পথে আহ্বান করা থেকে পিছিয়ে থাকে। তাদের যুক্তি মানুষ শোনে না। আসলে তারা নিজেরাই হতাশার মধ্যে আছে। এই হতাশার কারণে তারা দিন প্রচার, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের মতো অনেক কল্যাণকর কাজ থেকে বঞ্চিত হয়। একদম ট্রু। কিন্তু আলহামদুলিল্লাহ যা পড়ে বুঝতে পারছি যে এই আমাদের মধ্যে যে পরাজিত মন মানসিকতা তৈরি হয়েছে, আমরা যে মুসলিম হতেই, মানে মুসলমানদের ছেলেদের দাড়ি রাখতে, সালাত আদায় করতেও, টাকনুর উপর কাপড় পরতে অনেক সময় ঝামেলা ফেস করে মুসলিমরা, এবং দাওয়া করা তো দূরে থাক, নিজেরা প্র্যাকটিস করতেও ভয় পায়। সো ওই জায়গাটা থেকে বেরোয় আসার জন্য আমার মনে হয় এই বইটা কাজে লাগতে পারে। আমরা একটু দেখি এরপরে কি লেখা আছে। মুসলিমদের পরাজিত মানসিকতা ডক্টর আবদুল্লাহ আল খাতির, অনুবাদ করেছেন মোহাম্মদ সাইফুল্লাহ, সম্পাদনা আবদুল্লাহ আল মাসুদ। মুসলিমদের পরাজিত মানসিকতা গ্রন্থসত্ব সংরক্ষিত নুসুস পাবলিকেশন, ইবনে আইজবেন নাম্বার দেওয়া আছে, প্রকাশক নুসুস পাবলিকেশন, অনলাইন পরিবেশক নাম দেওয়া আছে, সর্বোচ্চ খুচরা মূল্য 70 টাকা, পরিবেশক দারুন নাহেদা, 34 মাদ্রাসা মার্কেট, দ্বিতীয়তলা, বাংলা বাজার, ঢাকা, নাম্বার দেওয়া আছে। এরপরে আমরা এখানে কিছু একটা লেখা আছে, আমরা দেখি কি লেখা আছে। মুসলিমদের পরাজিত মানসিকতা বইটি শায়খ ডক্টর আবদুল্লাহ আল খাতির রহিমাহুল্লাহ প্রদত্ত একটি ভাষণ। প্রায় 50 বছর পূর্বে ভাষণটি তিনি ব্রিটেনে মুসলিম তরুণদের উদ্দেশ্যে প্রদান করেছিলেন। আদর্শ, বিশ্বাস, সমর, শিক্ষা ও সংস্কৃতি সহ ব্যক্তি ও সামাজিক জীবনের প্রতিটি ক্ষেত্রে মুসলিমদের যে বিপর্যয় পরিলক্ষিত হচ্ছে তা আরও বহু আগেই সূচিত হয়েছে। সে প্রেক্ষিতে বিষয়বস্তু প্রয়োজনীয়তার প্রতি লক্ষ্য করে আবদুল্লাহ আল খাতির ভাষণটি প্রদান করেন এবং পরবর্তী সময়ে গ্রন্থাকারে সংকলন করেন। বিষয়বস্তু গুরুত্ব বিবেচনায় এই বইটি বাংলা ভাষাভাষী পাঠকদের সামনে তুলে ধরাটা ছিল সময়ের অন্যতম একটি দাবি। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, বইটা নিশ্চয়ই ভালো হবে। আমরা তার আগে একটা কাজ করি, সূচিপত্রে যাওয়ার আগে আমরা আবদুল্লাহ আল খাতিরকে, ওনার সম্পর্কে একটু জেনে নিই। আমার মনে হয় বইয়ের ব্যাকফ্ল্যাপে ওনার সম্পর্কে কিছু লেখা আছে। আচ্ছা, চলুন জেনে নিই। আবদুল্লাহ আল খাতির পুরো নাম আবু মুবারক আবদুল্লাহ আল খাতির। জন্মগ্রহণ করেন 1955 সালে
জাজিরাতুল আরবের দাম্মাম শহরে কলেজ পর্যন্ত দাম্মামেই পড়াশোনা করেন। এরপর 1979 খ্রিস্টাব্দে রিয়াদের কিং সৌদি বিশ্ববিদ্যালয় থেকে মেডিসিনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তারপর দাম্মামের কিং ফয়সাল বিশ্ববিদ্যালয় মেডিসিনে অনুষদে শিক্ষকতা শুরু করেন। তিনি স্নাতকোত্তর পড়াশোনার জন্য 1983 সালে ব্রিটেনে যান। ওখানে স্নাতকোত্তর পড়াশোনা শেষ করে 1987 সালে জর্ডান পাড়ি জমান। জর্ডানে মেডিকেল কাউন্সিল থেকে ফেলোশিপ ডিগ্রি অর্জন করেন। চিকিৎসাবিদ্যার পাশাপাশি দ্বীন ইসলামের খেদমত করতে থাকেন ডক্টর খাতের। দাওয়াহ ও লেখনের মাধ্যমে ইসলাম প্রচারের ভূমিকা রাখেন তিনি। তার উল্লেখযোগ্য কয়েকটি বই হলো শয়তানের প্রবেশপথ, দাওয়াতি কাজে মনোবিজ্ঞান, মুসলিমদের বিপর্যয়, ব্রিটেনে নারী ইত্যাদি। 1989 সালে তিনি দুনিয়া ছেড়ে চলে যান। আল্লাহ তাআলা তাকে সম্মানিত করুন, আমিন। তো আমরা বুঝতে পারছি যে কেমন লেখক উনি, কেমন ওজনদার লেখা হতে পারে তার পরিচয় জেনে আমরা যেটুকু বুঝতে পারলাম। চলুন এখন আমরা বইটির সূচিপত্র দেখে নিই। বইটি দেখতে অনেক পাতলা কিন্তু ওজনে অনেক ভারী হবে ইনশাআল্লাহ। মানসিক বিপর্যয় লক্ষণ, আমরা শুধু এইগুলো পড়ে যাই। মানসিক বিপর্যয়ের লক্ষণ কি কি লক্ষণ হতে পারে? যেমন হতাশার ভোগা, শ্রেষ্ঠ হওয়ার স্বপ্ন হারিয়ে ফেলা, নিজের পরিচয় ভুলে যাওয়া, পশ্চিমা রীতিনীতি অনুসরণ করা, পরিস্থিতির বদলে দেবার হিম্মত হারিয়ে ফেলা, স্পষ্টভাবে ইসলামের কথা না বলা, লক্ষ্য ছোট হওয়া, শুধুই আত্মরক্ষামূলক জবাব দেওয়া, দিন প্রচারে অলসতা, মানবরচিত বিধানের সন্তুষ্ট হয়ে যাওয়া। মানসিক বিপর্যয়ের লক্ষণ, বিপর্যয়ের কারণসমূহ, প্রতিকার। হ্যাঁ, বিপর্যয়ের লক্ষণ, বিপর্যয়ের কারণসমূহ, প্রতিকার দেয়া আছে এই বইটিতে। হচ্ছে পৃষ্ঠা সংখ্যা হচ্ছে আপনার 39, মাত্র 39-40 পৃষ্ঠা, 70 টাকার একটি বই। আমার মনে হয় এই বইটি আমরা দাওয়াতি কাজে ব্যবহার করতে পারি। আগে পড়ে আমরা যদি পড়ে মনে করি যে এই বইটি ভালো হতে পারে, তাহলে এই বইটিও আমরা ছড়িয়ে দিতে পারি যদি এটা ভালো হয়ে থাকে ইনশাআল্লাহ। আর আশা করছি এই বইটি সেরকম ভালো একটি বই হবে। তো ডক্টর আব্দুল্লাহ আল খাতির সম্পর্কে আমরা পড়েছি। এখন দেখি ওনার শয়তানের ফাঁদ এই বইটি আসলে কি বই। আমরা চলুন একটু দ্রুত পড়ে নিই, পেছনে কি লেখা আছে সেখান থেকে শুরু করি। শয়তানের সাথে আমাদের বিরোধটা সেই সূচনা লগ্ন থেকে। কিভাবে আদম সন্তানকে বিভ্রান্ত করা যায় এটাই ওর মূল মিশন। ওর ফন্দি ফিকির কেবল আমাদের ঘিরেই। শয়তান কখনোই এক পদ্ধতিতে সবাইকে ধোঁকা দেয় না, অবস্থা অনুপাতে বুঝে বুঝে টোপ ফেলে সে। এক টোপে শিকার ধরতে না পারলে আরেক টোপ কাজে লাগায়। একের পর এক পাল্টাতে থাকে পরিকল্পনা। বিভিন্ন সুরত নিয়ে সে হাজির হয় মানুষের কাছে। দুনিয়া বিমুখের কাছে যায় দুনিয়া মুখরতা সুরতে, আলেমের কাছে যায় ইলমের দরজা দিয়ে, মূর্খের কাছে যায় অজ্ঞতার পথ ধরে। অনেক সময় না বুঝেই আমরা শয়তানের খপ্পরে পড়ি, ভালো কাজ মনে করে শয়তানের ফাঁদে পা দিই। ইনশাআল্লাহ বইটি শয়তানের নানামুখী চক্রান্ত সম্পর্কে আমাদের সচেতন করবে, পাশাপাশি শয়তানের চক্রান্ত মোকাবেলা করবার প্রয়োজনীয় শক্তি যোগাবে। আলহামদুলিল্লাহ, আমরা মনে হয় বুঝতে পারছি বইটি কেমন হবে। আচ্ছা, ফ্রন্ট ফ্ল্যাপে কি লেখা আছে এটা পড়লে আরেকটু পরিষ্কার হবো ইনশাআল্লাহ। এই তো করছি, এখনই করব, কাল থেকে শুরু করব, এসব বলে বলে নেক কর্ম সম্পাদনকে পিছিয়ে দেয় শয়তান। যেমন অনেকে বলে পড়ালেখার জন্য এখন কিছু করতে পারছি না, আগে পড়ালেখা শেষ হোক তারপর সালাত শুরু করব। যখন পড়ালেখার পাঠ চুকে যায় তখন সে বলে চাকরিটা আগে পেয়ে নিই, তারপর দিনের পথে ফিরে আসব। এরপর চাকরি ঠিকই হয় কিন্তু তওবা আর করা হয় না। সে বলে আগে হজটা করে নিই, তারপর আগে বিয়েটা করে নিই, তারপর এরপর এভাবে চলতেই থাকে। সব সময় সে কোনো না কোনো অজুহাত দাঁড় করিয়ে কাল বিলম্ব করে। এভাবেই তার জীবন কেটে যায়। তারপর একদিন মৃত্যুমুখে পতিত হয়, অথচ তখনও নির্মল জীবন শুরু করার ফুরসত মেলাতে পারে না সে। এটা হচ্ছে আমাদের সবার সাথেই হচ্ছে, কম আর বেশি এটা হচ্ছে। আমরা আজকে করব, কালকে করব, এটা করব, ওটা করব, কিন্তু এখন না, পরে করব। আমাদের সময় কতটুকু আছে আমরা জানি না, ওই সময়ের মধ্যে আমরা কখন আগাবো আমরা জানি না। শয়তানের এই ফাঁদে আমরা সবাই পা দিয়ে বসে আছি। সুতরাং এই ফাঁদ থেকে পা বের করে আমরা যেটা করতে চাই নিয়াত সহি করে এগিয়ে যাওয়া উচিত। শয়তানের ফাঁদ বইটি লিখেছেন শায়েখ আব্দুল্লাহ আল খাতির, অনুবাদ করেছেন মোহাম্মদ সাইফুল্লাহ, সম্পাদনা করেছেন আব্দুল্লাহ আল মাসুদ। শয়তানের ফাঁদ গ্রন্থসত্তা সংরক্ষিত। এই আইএসবিএন নাম্বার দেয়া আছে, প্রকাশক নুসুস পাবলিকেশন, অনলাইন পরিবেশক নাম দেয়া আছে। সর্বোচ্চ খুচরা মূল্য 40 টাকা, মাত্র 40 টাকা। পরিবেশক দারুন নাহেদা, 34 মাদ্রাসা মার্কেট, দ্বিতীয় তলা, বাংলাবাজার, ঢাকা। নাম্বার দেয়া আছে, মোবাইল নাম্বার দেয়া আছে। চলুন আমরা সূচিপত্রটা দেখে নিই। শয়তানের পরিচয়, শয়তানের বিষয় আমাদের আকীদা, শয়তানের বংশ, শয়তানের কর্মপদ্ধতি, এখানে কর্মপদ্ধতি দেয়া আছে। শয়তানের প্রবেশ পথ, দায়িত্ব আঞ্জাম দিতে যারা শয়তানের সহযোগী কর্মী, প্রতিকার।
তো এই হচ্ছে বইটা, ছোট্ট একটা বই, দামও খুবই কম, কিন্তু শয়তানের পরিচয় জানতে এবং শয়তান থেকে সাবধান হতে আমার মনে হয় এই বইটা আমাদের কাজে দিতে পারে ইনশাআল্লাহ। তো আমরা সবাই পড়বো, আমিও পড়বো ইনশাআল্লাহ, চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই গেল। সো লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা যে বইটার কথা বলবো সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির সন্ধানে। এই বইটিও লিখেছেন ডক্টর নাজি ইব্রাহিম। সো আমাদের লাইফের এইমটা কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। সো আল্লাহর সন্তুষ্টির সন্ধানে বইটার নামটা খুব গুরুত্বপূর্ণ। আমরা দেখি এটা বিস্তারিত বইয়ের মধ্যে কি আছে, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো এর পেছনে কি লেখা আছে এটা একটু আমরা পড়ে নিই। সাহাবীরা কেন এত সফলতা পেয়েছিলেন? কেন বিশ্ব তাদের পদতলে মাথা ঝুঁকিয়ে দিয়েছিল? কি ছিল সেই গুপ্ত রহস্য যার জন্যে অল্প সময়ের মধ্যেই তারা বিশ্বের সুপার পাওয়ারে পরিণত হয়েছিল? আল্লাহর দিন, হ্যাঁ, আল্লাহর দিনের পরিপূর্ণ অনুসরণের মাধ্যমেই তারা সফলতা পেয়েছিল। আল্লাহর হুকুম এবং নবীজির শিক্ষা তারা আঁকড়ে ধরেছিলেন বলেই আল্লাহ তাদের শাসন কর্তৃত্ব দিয়েছিলেন। এটাই তাদের সাফল্যের নিগুড় রহস্য। আমরাও যদি সাফল্য পেতে চাই, হারানো গৌরব ফিরে পাবার তামান্না যদি আমাদের হৃদয়ে সত্যিই থাকে, তবে তাদের দেখানো পথেই হাঁটতে হবে। এছাড়া বিকল্প কোনো রাস্তাতেই সম্মান ও ইজ্জত নেই সাফল্য। সাহাবীরা দিনের বেলায় ছিলেন অশ্বারোহী আর রাতের বেলায় সন্ন্যাসী। দিনের আলোয় তারা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তেন প্রবল বিক্রমে, আর রাতের বেলায় জায়নামাজে দাঁড়িয়ে বাচ্চা শিশুর মতো ডুকরে ডুকরে কাঁদতেন, নীরবে নিভৃতে অশ্রু ঝরাতেন। আমরাও যদি তাদের দেখানো পথ ধরে এগোতে থাকি, তবে নিশ্চয়ই সফলতার উচ্চ শিখরে পৌঁছতে পারবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, চলুন এর ফ্রন্ট ফ্ল্যাপে কি লেখা আছে এটাও একটু পড়ে নিই। ইসলাম আমাদের তাদের মতো হতে আদেশ দেয়, আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় করে না। সূরা আল আহজাব আয়াত 39। কিন্তু এই শক্তিমত্তা আজ অনেক দায়ীর ভেতরেও দেখা যায় না। মিথ্যের কাছে পরাজয় মেনে নিয়েছে তারা। এখন তারা নিজেদের কাছে থাকা সত্যের ব্যাপারে লজ্জিত। এখন তারা মিথ্যের কাছে সন্তুষ্টি ভিক্ষা করছে। কর জোরে বলছে, হে মুনিব, দয়া করে আপনার সাথে আমাকে শান্তিপূর্ণভাবে করতে দিন। আমার মধ্যে এমন কিছু নেই যা আপনাকে দুশ্চিন্তায় ফেলবে। আমি আপনার মতোই মানুষকে কল্যাণ, জ্ঞান, ন্যায়পরায়ণতা, সাম্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্বের দিকে ডাকি। দাওয়াতের কাজে নিয়োজিত ব্যক্তিরা একে বাতিল শক্তির সাথে ইসলামকে খাপ খাওয়ানোর চেষ্টা করছে। সত্যকে টুকরো টুকরো করে এক নতুন ইসলাম গড়ে তুলতে যাচ্ছে, যাতে কাফিররা খুশি হয়। অনেকেই তো আবার ইসলামকে শাসকদের স্বার্থ হাসিলের হাতিয়ারে পরিণত করেছে। ইসলামকে শাসকের প্রাসাদের চাকর বানিয়ে সমাজতন্ত্র বা পুঁজিবাদ প্রতিষ্ঠায় কাজে লাগাচ্ছে। নিজেদের এবং অন্যদের নফসকে সন্তুষ্ট করতে আজ সত্যের আহ্বানকারীরা জেনে শুনে সত্য গোপন করছে। এসব পথ ছেড়ে দিয়ে আমরা যেন আল্লাহর সন্তুষ্টির পথে নিজেকে সঁপে দিতে পারি, সেজন্যই এই লেখনী। উনি যা লিখেছেন এই কথাগুলো কি আসলে বেজলেস, না এগুলোর বেজ আছে? দয়া করে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মিসাকুল আমালিল ইসলামী গ্রন্থের অনুবাদ, আল্লাহর সন্তুষ্টির সন্ধানে। আল্লাহর সন্তুষ্টির সন্ধানে মূল ডক্টর নাজিব ইব্রাহিম, শায়েখ আসিম আব্দুল মজিদ, শায়েখ ইসামুদ্দিন দারবালাহ। তত্ত্বাবধান ডক্টর শায়েখ উমর আব্দুর রহমান রহিমুল্লাহ। অনুবাদ আশিকুর রহমান। গ্রন্থসত্তা সংরক্ষিত, আইএসবি নাম্বার দেওয়া আছে। প্রকাশক নুসুস পাবলিকেশন। সর্বোচ্চ খুচরা মূল্য 370 টাকা। পরিবেশক দারুন নাহেদা, 34 মাদ্রাসা মার্কেট, দ্বিতীয় তলা, বাংলা বাজার, ঢাকা। নাম্বার দেওয়া আছে, নুসুস পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে। আমরা চলুন সূচিপত্র দেখার আগে আমরা এর ব্যাক ফ্ল্যাপে কি লেখা আছে সেটা একটু দেখে নেই। ইবনে তাইমিয়াকে জিজ্ঞেস করা হয়েছিল, হকপন্থী আলেমদের কোথায় খুঁজে পাবো? তিনি বলেছিলেন, কারাগারে, যুদ্ধের ময়দানে, নয়তো মাটির নিচে। এই জামানায় শুধুমাত্র হক কথা বলার কারণে নির্যাতন ভোগ করা আলেমের সংখ্যা কতই না কমে গেছে। কাউকে হত্যা করা হয়েছে, কাউকে কারাবন্দী করা হয়েছে, কাউকে করা হয়েছে গৃহবন্দী। আল্লাহর সন্তুষ্টির সন্ধানে বইটি মিসাকুল আমালিল ইসলামী, ইসলামের কাজের রূপরেখা গ্রন্থের অনুবাদ। এর লেখক 3 জন আলেম, ডক্টর নাজিহ ইব্রাহিম, আসিম আব্দুল মজিদ এবং ইসামুদ্দিন দারবালাহ। মিশরের লিমান তুরাহ কারাগারের ভেতর থেকে 1984 ইসাই সনের ফেব্রুয়ারি মাসে এটি প্রকাশিত হয়। বইটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডক্টর শায়েখ উমর আব্দুর রহমান, যিনি কেবলমাত্র হক কথা বলার অপরাধে আমেরিকান কারাগারে দীর্ঘ 23 বছর কাটিয়েই সেখানেই মৃত্যুবরণ করেন। বর্তমান যুগে ইসলামী আন্দোলন
কেমন হতে হবে তার একটি পরিপূর্ণ রূপরেখা তুলে ধরেছেন লেখকগণ। আকিদা থেকে দাওয়াত, জিহাদ থেকে খেলাফত, তাকওয়া থেকে সবর, এই সব কিছু কীভাবে প্রতিটি মুসলিমের জীবনের উদ্দেশ্য বাস্তবায়নে একসাথে কাজ করে তা দেখানো হয়েছে। আর সেই উদ্দেশ্য হলো পরাক্রমশালী আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কারাবন্দী আলেমদের লেখনী থেকে উঠে এসেছে আজকের মুসলিমদের সার্বিক অবস্থার একটি বাস্তব চিত্র। বইটি গুরুত্বপূর্ণ না? তো চলুন আমরা সূচিপত্রটা দেখে নিই। সূচিপত্রে আছে মুখবন্ধ, ভূমিকা, আমাদের চূড়ান্ত উদ্দেশ্য, যা বিশ্বাস করি, এই আমাদের আকীদা, যেভাবে বিশ্বাস করি, আমাদের লক্ষ্য, আমাদের পথ, আমাদের পাথেয়, আমাদের ওয়ালা মিত্রতা, আমাদের আদা শত্রুতা, আমাদের সঙ্গবদ্ধতা। তো এই বইটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের মুসলিম উম্মার জন্য গুরুত্বপূর্ণ, আমাদের ইয়াং জেনারেশনের জন্য গুরুত্বপূর্ণ। আমরা কিভাবে এক হয়ে থাকতে পারি, কিভাবে স্ট্র্যাটেজিক্যালি আগাতে পারি, এই সব কিছুর ব্যাপারেই হয়তোবা এখানে লেখা আছে। আর কারাবন্দী শায়েখরা লেখা মানে তারা ইখলাসের সাথে লিখেছেন, এটা আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ। তো এখানে 3টা বই আছে নিউজ পাবলিকেশন থেকে, খুবই ইন্টারেস্টিং এবং খুব গুরুত্বপূর্ণ বই এসছে নিউজ পাবলিকেশন থেকে। তো আশা করছি এই বইগুলো আপনারা সবাই কালেক্ট করবেন। সো দ্যাটস ইট ফ্রম টুডে। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।